আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকে লেসনে আমরা শিখব ক্যালেন্ডার ডিজাইন করা। কিভাবে ক্যালেন্ডার ডিজাইন করতে হয় পরিপূর্ণতা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যারা ক্যালেন্ডার ডিজাইন শিখবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে আমরা চলে যাই মূল টপিকে। মূল টপিকে যাওয়ার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সর্বপ্রথম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা সানডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে এবং থার্সডে, ফ্রাইডে যা 7 দিনের নাম আমরা লিখে নিব। আমি লিখে রেখেছি টাইম বাঁচানোর জন্য। তারপরে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব টু কালার ভেরিয়েশন, টু কালার জাস্ট কন্টিনিউয়াস, টু কালার ভেরিয়েশনটা লিখে আপনার সার্চ করলে এরকম টু কালারের অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট আমি এখানে নিয়ে রেখেছি একটা, দেখেন। আমি তারপরে কি করব, আমরা টুল বক্স থেকে দেখব বাম পাশে টুল বক্স আছে, জাস্ট আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটি এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আমরা একটু বড় করে নেব এরকম করে, এই দিক থেকে আর একটু এদিক থেকে ছোট করে নিতে পারি আমরা। জাস্ট এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করব এবং এই পর্যন্ত ইনসার্ট অ্যালাইন পর্যন্ত আমরা ডাবল করে নিলাম। জাস্ট আমি কিবোর্ড থেকে আই পেস্ট করব, আই ড্রপার চলে আসবে। জাস্ট এখানে একটি কালার নিয়ে নিব এবং এখানে এই কালারটি দিয়ে দিব। জাস্ট আমরা টু কালার ভেরিয়েশনের জন্য একটি কালার পেয়ে গিয়েছি, অথবা এখান থেকে আপনারা এই কালারটিও ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এই দুটি কালার একসঙ্গে অ্যাডজাস্ট করলাম। তারপরে আমরা জাস্ট এখান থেকে আমি এখান থেকে লিখলাম সুতুনি এমজি, বা সেখানে চলে আসলো। আমি 01 দিলাম। এটাকে মনে করেন আমি এটা বাংলা দিনের জন্য ফিক্সড করলাম। তারপর নিচেরটা করলাম, মনে করেন এটা আরবি দিনের জন্য ফিক্সড করলাম। জাস্ট আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। এটা কি কালার, এটা দিয়ে দিতে পারি। এটাকে আমরা অন্য কালারে কনভার্ট করতে পারি। জাস্ট আমি এটাকে এই কালার দিলাম এবং আমরা এবার এখানে ইংলিশ দিব। এরিয়াল দিতে পারি, এরিয়াল বোল্ড। ওকে, আমরা এরিয়াল বোল্ডটাকে এখানে বড় করে দিব। আমরা জাস্ট এটি হচ্ছে, এটি তো আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। বাস এটি কালার আমি দিয়ে দিলাম। তো আমরা এখন এটাকে আমরা জাস্ট কন্ট্রোল জি পেস্ট করে গ্রুপ করে দিব। অল্টার শিফট চেপে জাস্ট একটু ড্র্যাগ করব, ড্র্যাগ করে একটু ফাঁকা করে ছেড়ে দেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল পেস্ট চেপে ধরে কন্ট্রোল ডি দিব। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, যেহেতু আমরা 7 দিনের নাম 7টা করে ফেললাম। জাস্ট এটাকে আমরা আবার গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটাকে একটু উপরের দিকে নেব। জাস্ট এটাকে আমরা শিফট অল্টার চেপে এভাবে ড্র্যাগ করে একটু ফাঁকা রেখে ছেড়ে দেবো। জাস্ট এখন কন্ট্রোল ডি, 3, 4, 5, 35 দিন অর্থাৎ আমাদের হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন আমাদের দিন টাইমগুলোকে মানে অর্থাৎ সময়গুলোকে আমরা চেঞ্জ করে দেব। জাস্ট এটাকে 2 দিয়ে দিব, এটাকে 3 দিয়ে দিব, এটাকে 4, এটাকে 5, এটাকে 6, এটাকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28,
29, 30, 31 পর্যন্ত থাকলো। এগুলোকে আমরা উঠাই দেব। এখন জাস্ট এগুলোকে আমরা উঠাই দেব, এটাকে ফাঁকা করে দিচ্ছি আমরা। জাস্ট এই কয়েকটা ফাঁকা থাকবে। তারপরে আমরা এখন আবার, হ্যাঁ, এটাকে মনে করুন 15, এটা 15 দিন, এটা 13 দিন থেকে শুরু হলো, এটা 16, এটা 14, এই 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম, এইভাবে চেঞ্জ করবেন, নিচেরটাও চেঞ্জ করে দিবেন। জাস্ট এখানে 15, এখানে 15 দিবেন, এখানে 16, এখানে 17, এখানে 18, এখানে 19, এভাবে আপনারা টাইমটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তারপরে এখন দেখেন, আমি আরেকটি বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আনগ্রুপ করলাম, নিচের একটি, এটাকে আনগ্রুপ করলাম। জাস্ট এই যে নিচের যে অংশটা আছে, এটিকে অল্টার শিফট চেপে ধরে আমি উপরের দিকে ড্র্যাগ করলাম জাস্ট। হ্যাঁ, এটাকে একটু এরকম করে নিব। জাস্ট আমরা এটার কালারটা আরো চেঞ্জ করে দিতে পারি, আমি টিল কালার দিয়ে দেবো। জাস্ট টিল কালার দিলাম, জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এটাকে আমি একটু বড় করে দিলাম, যেহেতু বড় করার সুযোগ আছে। আমি এটাকে শিফট অল্টার চেপে জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, এবং কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি প্রেস করছে। ওকে, আমরা সবগুলোকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে জাস্ট এগুলোকে বড় করে নিলাম, একটু ফাঁকা করে নিতে হবে। যাই হোক, আমরা সবগুলোকে, আমি এগুলোকে ধরে অ্যালাইন করে দিলাম। তারপরে আমি এটাকে জাস্ট আইড্রপার দিয়ে জাস্ট এগুলোকে বড় করে দিলাম। এখন আমি এগুলোকে কি করছি, বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলোকে যদি আমরা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দিই, তাহলে আর বারবার এটি করতে হবে না। নিজেকে একটু ছোট করতে হবে, নিজেকে বসে দিতে হবে এইভাবে। এটাকে আমাদের ছোট করতে হবে একটু। জাস্ট এভাবে আমরা এটা কি করলাম, বসা দিলাম। জাস্ট এটাকে আমি সবগুলোকে ধরছি, ধরে আবার অ্যালাইন করছি, আবার কি করছি, অ্যালাইন করছি এবং ডিভাইডেড করে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট একটি ক্যালেন্ডার সাইজ পেয়ে গিয়েছি। জাস্ট আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি এটাকে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে জাস্ট আমি গুগল যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখলাম ওয়ালপেপার। আমি দেখেন ফুল এইচডি বিউটিফুল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছি, এরকম ব্যাকগ্রাউন্ড অনেকগুলো আসবে। জাস্ট আমি এটিকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। দেখেন ইমেজটা চলে আসলো। আমি এই ইমেজটাকে এখানে বসানোর চেষ্টা করছি। আমি এই ইমেজটাকে এখানে বসানোর চেষ্টা করছি, সবাই দেখতেছেন। জাস্ট আমি এই ইমেজটাকে এখানে বসিয়ে দিয়েছি। দেখেন আমি এটাকে সম্পূর্ণ একটি লুক দিচ্ছি।
দেখেন আমাদের একটি কিন্তু ক্যালেন্ডার ডিজাইন হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখানে লিখে দিব জানুয়ারি। ঠিক আছে, তারপরে আমরা এখানে বাংলায় লিখতে পারি ভাদ্র অবলিক আশ্বিন। তারপর লিখতে পারি মহারম। মহারম, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, একটু এটাকে ছোট করে দিতে পারি। জাস্ট আমরা এটাকে রেড কালারটাই দিতে পারি। দেখেন বন্ধুরা, একদম একটা সুন্দর একটা অনেক সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এভাবে আমরা সিলেক্ট করব, মাসের নামগুলো চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো। এরকম ব্যাকগ্রাউন্ড এটাকে আমি কি করব, চেঞ্জ করে দেবো। আরো ব্যাকগ্রাউন্ড অনেক আছে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কপি করব, জাস্ট এখান থেকে আমি পেস্ট করব। আচ্ছা হলো না, ওটা আসেনি। আমি এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড কপি পেস্ট, আমি এটাকেও দিয়ে দেবো এরকম সিস্টেম। বাস, ওকে, দেখেন আরেকটি ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে 12 মাসের 12টা ক্যালেন্ডার আপনি আপনার মন মতো করে সাজিয়ে তৈরি করে ফেলবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।